আসসালামু আলাইকুম, মামসান ব্লগে সবাইকে স্বাগতম। আজকের বিষয়বস্তু হচ্ছে মানুষ কেন বিদেশে চিকিৎসার জন্য যায়, বিশেষ করে ইন্ডিয়াতে বাংলাদেশের মানুষ এত কেন উন্নত চিকিৎসার জন্য যায়, সেটা নিয়ে আজকে আমরা কারণ বিশ্লেষণ করব। আশা করি সঙ্গে থাকবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। বাংলাদেশ থেকে চিকিৎসার জন্য বিদেশমুখী প্রবণতা দিন দিন বেড়েই চলেছে। নানা কারণে বিদেশে যাচ্ছে রোগীরা। দেশে চিকিৎসা করাতে কাটে কাটে ভোগান্তিতে পড়ে। ফলে বছরে 9 থেকে 10 লাখ মানুষ বিদেশে চিকিৎসা নিতে যায়। এদেরকে দুইটি শ্রেণীতে ভাগ করা যায়। প্রথমত, বিত্তশালীরা সাধারণ বা জটিল যে কোনো রোগ হলেই বিদেশে যেয়ে থাকে চিকিৎসা করাতে। আর মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্তদের চিকিৎসার জন্য বিদেশে যেতে হয় যখন বাংলাদেশের ডাক্তাররাই পরামর্শ দেন বা এখানে চিকিৎসা করানোর পরও যখন কোনো উন্নতি দেখা যায় না। তাই প্রথম দলটি যায় ইচ্ছে হলেই, আর দ্বিতীয় দলটিকে যেতে হয় বাধ্য হয়ে। বাংলাদেশ থেকে বিদেশগামী রোগীদের চিকিৎসা সেবার গন্তব্য হিসেবে শীর্ষে থাকা দেশগুলো হলো ইন্ডিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, তুরস্ক, সিঙ্গাপুর, এছাড়া চীন, জাপান, কোরিয়া, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া গিয়েও চিকিৎসা করে থাকে। ধনী ব্যক্তিরা যায় সাধারণত থাইল্যান্ড, সিঙ্গাপুর বা অন্যান্য উন্নত দেশে। আর্থিক দিক থেকে কম শক্তিশালী মধ্যবিত্ত পরিবারের লোকজন ভারতে, বিশেষ করে কলকাতা, চেন্নাই, দিল্লি সহ অন্যান্য শহরে যায় চিকিৎসা করাতে। বিদেশে চিকিৎসার জন্য যাওয়া রোগীদের ও তাদের স্বজনদের মেডিকেল ভিসার জন্য ইন্ডিয়ান হাই কমিশন বা ইন্ডিয়ান ভিসা সেন্টারে সবসময় দীর্ঘ লাইন লেগেই থাকে। কারণ সারা বছরই বাংলাদেশ থেকে প্রচুর মানুষ ইন্ডিয়াতে চিকিৎসা নিতে যায়। ফলে এক সমীক্ষায় দেখা গেছে ভারতে চিকিৎসা নিতে যাওয়া রোগীদের মধ্যে 50% বাংলাদেশি, বাকি 50% অন্যান্য দেশ থেকে আগত। এইসব রোগীর সর্বোচ্চ সংখ্যা হলো ক্যান্সারের রোগী, যা মোট বিদেশগামীর 21%। এছাড়া হৃদরোগের আক্রান্ত রোগীর সংখ্যা 18%। এছাড়া বাকিরা হচ্ছে প্রজনন বা বন্ধ্যাত্ব জটিলতা, অর্থোপেডিক্স, গ্যাস্ট্রোএন্টারোলজি, লিভার, কিডনি, চোখ, কান ও স্নায়বিক চিকিৎসার জন্য গিয়ে থাকে। এক জরিপে ভারতে চিকিৎসা নিতে যাওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 50 থেকে 68%। ভারতমুখী চিকিৎসা গ্রহণের কারণ হিসেবে যে বিষয়গুলো স্পষ্ট হয়, বিভিন্ন রোগীদের অভিজ্ঞতা বা তাদের বর্ণনা অনুযায়ী, প্রথমটি হলো বিদেশে স্বল্প মূল্যে চিকিৎসা করানো যায়। দ্বিতীয়ত হলো উন্নত মানের চিকিৎসা সুবিধা পাওয়া যায়, দ্রুত ও সঠিক চিকিৎসা নিশ্চিত করা যায়। 3, রোগীরা ডাক্তারদের কাছ থেকে আন্তরিক চিকিৎসা ও ব্যবহার পেয়ে থাকেন। বাংলাদেশের দরিদ্র শ্রেণীর মানুষ রোগ নিরাময়ের জন্য ও কষ্ট লাঘবের জন্য রোগীরা দেশের ভেতরেই চিকিৎসা নিয়ে থাকে। আরেকটি হচ্ছে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে দৌড়াতে থাকেন। নিরুপায় মানুষ অপচিকিৎসা বা বিকল্প চিকিৎসা, যেমন ঝাড়ফুঁক, কবিরাজের দ্বারস্থ হয়। যেমন ক্যান্সার ধরা পড়ার পরে বা দুরারোগ্য রোগে আক্রান্ত রোগীরা বিশেষ চিকিৎসা সুবিধা পায় না। এই দরিদ্র পরিবারের রোগীরা দেশের সরকারি হাসপাতালে চিকিৎসা পেলেই যথেষ্ট। বিদেশে গিয়ে চিকিৎসা করানোর কথা স্বপ্নেও ভাবে না। বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে চিকিৎসা ব্যবস্থা খুব বেশি ব্যবধান নেই, কিন্তু ইন্ডিয়ার বেশিরভাগ ডাক্তারের বিহেভিয়ার বা ব্যবহার খুব ভালো।
তাদের আচরণ ভালো হওয়ার কারণে রোগীরা তাদের মনের কথা খুলে বলতে পারেন অকপটে, এবং সেখানে ডাক্তারেরা মনোযোগ দিয়ে তাদের কথা শুনেন। এবং অন্যদিকে আমাদের দেশের ডাক্তারেরা মেজাজ গরম দেখায় রোগীর সাথে, রোগীর কথা শুনতে চায় না, রোগীর সাথে ঠিক মতো কথাও বলে না। এছাড়া ইন্ডিয়ার ডাক্তাররা আমাদের দেশের ডাক্তারদের এই বিষয়টাকে নিয়ে সিরিয়াসলি তারা চিন্তা করেছে, গবেষণা করেছে এবং রোগীর সাইকোলজি নিয়ে তারা কাজ করেছে। রোগী কিভাবে সন্তুষ্ট হবে সেই জন্য তারা বের করেছে যে রোগীর কথা শুনতে হবে, রোগীকে পর্যাপ্ত সময় দিতে হবে, তাহলে রোগী সন্তুষ্টি। এছাড়া গবেষণায় দেখা গেছে নানাবিধ কারণে বাংলাদেশ থেকে ভারতে মানুষ চিকিৎসা গ্রহণের জন্য যায়। আমাদের দেশের চিকিৎসা সিস্টেমের উপর মানুষের আস্থা কমে গেছে। যে আস্থা কমার পেছনে অনেক কারণ রয়েছে। আমাদের ডায়াগনস্টিক সেবার মান নিয়ে প্রশ্ন রয়েছে। যেখানে যাচ্ছে সেখানে একটি জায়গায় গেলেই সেবাটা পেয়ে যাচ্ছে। আমাদের দেশে সেবা পেতে গিয়ে পদে পদে ঘুরতে হচ্ছে। আমাদের দেশে কোনো জায়গায় কোন সেবাটা মানুষ পাবে সেই তথ্যটি কোথাও ভালো করে নেই। আমাদের দেশে ডাক্তাররা রোগীদের পর্যাপ্ত সময় দিতে চান না, অথচ বাহিরের দেশে সেই সেবাটি পাওয়া যাচ্ছে। ভারত, সিঙ্গাপুর বা থাইল্যান্ডের হাসপাতালের চিকিৎসকরা বেশি পয়সা নিলেও রোগীকে বেশি সময় দিচ্ছেন। আমাদের দেশে সেই সিস্টেম গড়ে ওঠেনি, অথচ বিদেশিরা বাংলাদেশের মানুষের সাইকোলজি স্টাডি করেছে। তারা জানে কি করলে বাংলাদেশিরা খুশি হন এবং তারা সেটাই করেন, ফলে রোগীরা বিদেশে যান। ইন্ডিয়ান ডাক্তাররা দিনে যতজন রোগী দেখা দরকার ঠিক ততজনেরই সিরিয়াল নেবে, যাতে করে রোগীর কথা পর্যাপ্ত পরিমাণে সময় দিয়ে শুনতে পারে, রোগীর সুবিধা অসুবিধা শুনে তাকে সেভাবে ট্রিটমেন্ট দিতে পারে। সেজন্য তারা বেশি সিরিয়াল নিয়ে সারাদিন সারা রাত ধরে তারা রোগী দেখে না। কিন্তু বাংলাদেশের বেলা যে সমস্ত ডাক্তারদের রোগীর চাপ একটু বেশি, তারা রোগীর সিরিয়াল নেয় আনলিমিটেড, সারা রাত ধরে তারা রোগী দেখে। রোগীর সমস্যার কথা বলার আগেই রোগীর প্রেসক্রিপশন রেডি হয়ে যায়, ফলে রোগী চেম্বার থেকে বেরিয়ে আসে অসন্তুষ্টি এবং আক্ষেপ নিয়ে। দিনের পর দিন যায়, রোগের উন্নতি ঘটে না। ফলেই তখন তারা বিকল্প চিন্তা করে যে কোথায় ভালো চিকিৎসা পাওয়া যাবে। এছাড়া রোগী যদি ডাক্তারকে বেশি কিছু প্রশ্ন করে, তারা মেজাজ চওড়া করে এবং রোগীর কোনো কথার উত্তর দিতে চায় না। এছাড়া ওই রোগী ডাক্তারের সাথে পরবর্তীতে যোগাযোগ করার জন্য কোনো যোগাযোগের মাধ্যম পায় না। তখন বাধ্য হয়েই তারা ইন্ডিয়া বা অন্য কোনো দেশে যায়। ইন্ডিয়াতে ডাক্তার দেখানোর পর ডাক্তাররা তাদের ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেয়, যাতে করে ওই রোগী ডাক্তারের সাথে পরবর্তী সময়ে যোগাযোগ করতে পারে, তার সুবিধা অসুবিধা জানাতে পারে। এই সমস্যাগুলোই বাংলাদেশ ইন্ডিয়ার চিকিৎসা ব্যবস্থার মধ্যে বড় পার্থক্য গড়ে দিয়েছে। তাই বাংলাদেশ থেকে মানুষ ইন্ডিয়াতে ডাক্তার দেখাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে এবং চিকিৎসা করাতে তারা আস্থা পায়। যদিও দেশটি অনেক বড়, অর্থনৈতিকভাবে শক্তিশালী হয়, তারা আধুনিক চিকিৎসা সরঞ্জাম আদি অনেক উন্নত এবং রোগ নির্ণয় করতে পারে দ্রুত। তারা গড়ে তুলেছে দক্ষ টেকনিশিয়ান বা প্যাথোলজিস্ট, ফলে এদের দ্বারা সহজেই যে কোনো জটিল রোগ দ্রুত নির্ণয় করে রোগীর রোগ নির্ণয় করতে পারে। আর বাংলাদেশের ডাক্তার রোগ নির্ণয় করতে চলে যায় মাসের পর মাস, ফলে মানুষের চিকিৎসার খরচ হয়ে ওঠে বহুগুণে বেশি, যা অনেকের জন্য ব্যয়বহুল। অনেক সময় ভুল চিকিৎসার শিকার হয় এদেশের মানুষ। বর্তমানে বাংলাদেশ ও ইন্ডিয়ার মধ্যে রাজনৈতিক কারণে ভিসা দেওয়া সীমিত করে দিয়েছে, তাই অনেক মানুষ বাধ্য হয়ে দেশে চিকিৎসা নিচ্ছে। আর যাদের সামর্থ্য আছে তারা বিকল্প হিসেবে সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া বা চীনে গিয়ে চিকিৎসা করাচ্ছে। এর ফলে ইন্ডিয়ান মেডিকেল পর্যটন খাতে দেখা দিয়েছে বিপর্যয়। অনেক হোটেল মোটেল ব্যবসা চরম মন্দা যাচ্ছে।
তো দ্রুতই এই সমস্যা সমাধান হলে হয়তো আবারও বাংলাদেশ থেকে মানুষ ছুটে যাবে ইন্ডিয়াতে চিকিৎসা করার জন্য। বাংলাদেশের সঙ্গে ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক স্বস্তিদায়ক হলে এদেশের রোগীরা যাবে, আর না হলে যাবে না। ওখানে গিয়ে যদি হোটেল না পায়, সেখানে গিয়ে যদি মানুষ নানা ধরনের বৈষম্যের শিকার হয়, তাহলে যাবে না। কাজেই উভয় দেশের সম্পর্ক স্বাভাবিক হওয়ার উপর নির্ভর করছে দেশের চিকিৎসা প্রযোজকরা কতটুকু আস্থা নিয়ে সেখানে আবার পূর্বের ন্যায় যাবে। দেশে বিগত বছরগুলোতে সরকারি বেসরকারি পর্যায়ে স্বাস্থ্যসেবার প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন হয়েছে, চিকিৎসকের সংখ্যাও বেড়েছে, পাশাপাশি সেবার পরিধিও বেড়েছে, কিন্তু সেই অনুপাতে আস্থা তৈরি হয়নি। নির্ভুল রোগ নির্ণয়, বিশেষ স্বাস্থ্যসেবা না পাওয়ার পাশাপাশি চিকিৎসকদের অবহেলার কারণে রোগীদের বড় অংশ বিদেশে চিকিৎসার জন্য চলে যাচ্ছে। সাধারণ মানুষ সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসার জন্য গিয়ে কাঙ্ক্ষিত সেবা না পেয়ে বেসরকারি হাসপাতালে যায়। যখন সেখানেও প্রয়োজনীয় সেবা মেলে না, তখন যাদের সক্ষমতা রয়েছে তারাই বিদেশে চলে যায় চিকিৎসার জন্য। দেশে বিগত বছরগুলোর সরকারি বেসরকারি পর্যায়ে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে অবকাঠামো বেড়েছে। সরকারি হাসপাতালগুলোতে রয়েছে অদক্ষ জনবল, সেবাদানে অনীহা, সেবা দেওয়ার জন্য স্বাস্থ্যনীতি ও কৌশল বাস্তবায়নের অনুপস্থিতি, স্বাস্থ্য খাতে দুর্নীতি, উন্নয়ন ও আধুনিক প্রযুক্তির অভাব, এছাড়া গবেষণায় ডাক্তার এবং চিকিৎসা কর্মীদের অনীহা, আচরণগত সমস্যার কারণে মানুষ বিদেশে ভালো চিকিৎসার জন্য যাচ্ছে। এই বিশাল অংশকে বিদেশমুখী প্রবণতা কমাতে হলে চিকিৎসকদের মূল্যায়ন প্রোগ্রাম নিতে হবে। এছাড়া সরকার থেকেও উচ্চ চিকিৎসার জন্য দক্ষতা বাড়ানোর জন্য তাদের বৃত্তি ব্যবস্থা করতে হবে। আধুনিক চিকিৎসা নিয়ে গবেষণা ও অভিজ্ঞতা অর্জনের জন্য বিদেশে পাঠাতে হবে একাডেমিক মান উন্নয়নের জন্য, যাতে জটিল কেস পরিচালনা করতে পারে এবং ডাক্তারদের উন্নত পর্যায়ে নিয়ে যেতে পারে। এছাড়া ডাক্তারদের উচিত পর্যাপ্ত সময় দেওয়া, রোগীকে যতটুকু প্রয়োজন সময় দেওয়ার এবং রোগীর কথা মনোযোগ দিয়ে শোনা, প্রতিটি রোগীর প্রতি মনোযোগী হওয়া এবং রোগীর আস্থা ফিরিয়ে আনার জন্য সঠিক চিকিৎসা, স্বল্প খরচে দ্রুত স্বাস্থ্যসেবা দেওয়ার প্রতিজ্ঞা করা, দৈনিক অতিরিক্ত রোগী না দেখে যতজনকে দেখার প্রয়োজন সেই পরিমাণ রোগীর সিরিয়াল নেওয়া, যাতে প্রত্যেকটা রোগীর কথা শুনতে পারে এবং রোগীও তার মনের কথা বলতে পারে। এছাড়া একটি বড় সমস্যা হচ্ছে রোগী যাতে পরবর্তীতে যে কোনো জরুরি প্রয়োজনে ডাক্তারের সাথে যোগাযোগ করতে পারে, সেই জন্য ফোন নাম্বার বা বিকল্প মাধ্যমে যোগাযোগ স্থাপনের ব্যবস্থা করা। বাংলাদেশের যে চিকিৎসা ব্যবস্থার যে উন্নয়ন, সেই কৌশল বা নীতি পরিবর্তন করলেই এই বিদেশগামী রোগীদের ঠেকানো সম্ভব। আজকের মতো এখানেই শেষ করছি। সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। দেখা হবে অন্য কোনো ব্লগ।